না আটা না ময়দা কোনো কিছু ছাড়াই নামমাত্র তেল দিয়ে যদি এরকম একটা স্বাস্থ্যকর টিফিন বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কোনো চিন্তাই থাকে না। আর এটা বানানো এতটাই সহজ, এই ভিডিওটা না দেখলে বিশ্বাসই হবে না। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো সুজির ভেজ রোল। সুজির এই ভেজ রোলটা বানিয়ে নেওয়ার জন্য আমি একটা বাটিতে 250 গ্রাম সুজি নিয়ে নিয়েছি। যদি আপনাদের কাছে একদম মিহি দানার সুজি থাকে তাহলে আর সেটা গ্রাইন্ড করার দরকার পড়বে না। তবে জেনারেলি আমাদের প্রত্যেকের বাড়িতেই এরকম মোটা দানারই সুজি থেকে থাকে। সেই ক্ষেত্রে একটা মিক্সির জার নিয়ে সুজিটাকে একটু গ্রাইন্ড করে নিতে হবে। ভালো করে সুজিটাকে পাউডার করে নেওয়ার পর একটা বড় বাটির মধ্যে ঢেলে নেব। সুজিটাকে আমি একটু হাতে নিয়ে দেখাচ্ছি, দেখুন ঠিক এইরকম পাউডার বানিয়ে নিতে হবে। হাতে করে তুললে দেখবেন এইরকম আঙ্গুলের মধ্যে ধুলোর মতো লেগে থাকবে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ নুন, এছাড়া দিয়ে দিতে হবে 1/4 চা চামচ বেকিং সোডা। তার সাথে দিয়ে দিচ্ছি একটা বড় কাপের 4 ভাগের 3 ভাগ টক দই। আমরা এখানে জল ছাড়াই এই টক দই দিয়েই সুজিটাকে মেখে নেব, সেই জন্য টক দইয়ের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। এবার এই সুজিটাকে আটা মাখার মতো করে ভালোভাবে মেখে নেব। আমি এখানে টক দইটাকে রুম টেম্পারেচারে রেখেই ব্যবহার করছি। যেহেতু এখানে কোনো জল ব্যবহার করব না, তাই চেষ্টা করবেন সুজি আর টক দইয়ের পরিমাণটা সঠিক অনুপাতে নেওয়ার। তাহলে দেখবেন একদম পারফেক্ট ভাবে সুজিটা মাখা যাবে। সুজির ডোটা মেখে নেওয়ার পর মনে হবে যেন একটু নরম হয়েছে। কিছুক্ষণ রেস্টে রাখার পর দেখবেন সুজিটা ফুলে গিয়ে একদম পারফেক্ট ভাবে সেট হয়ে গেছে। তবে তার আগে ডোটা যাতে ড্রাই না হয়ে যায় তার জন্য সামান্য একটু তেল হাতে নিয়ে ডোয়ের ওপরটা এইভাবে একটু মাখিয়ে রাখতে হবে। এবার একটা ঢাকা দিয়ে এটাকে 5 থেকে 7 মিনিট একটু রেস্টে রেখে দেব। এইটা ততক্ষণে রেস্টে থাক, আমরা এদিকে রোলের স্টাফিংটাকে বানিয়ে নিই। তার জন্য একটা বড় বাটি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটাকে একদম ছোট ছোট কুচি করে নিয়ে ব্যবহার করতে হবে। তার সাথে দিতে হবে ছোট বাটির 1 বাটি গাজর কুচি। এছাড়া দিয়ে দিচ্ছি ওই একই পরিমাণে ছোট ছোট করে কেটে নেওয়া হলুদ ক্যাপসিকাম কুচি। আপনারা চাইলে এখানে আরো বিভিন্ন রকমের সবজি ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেব 1 চামচ আদা কুচি। তার সাথে ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা কুচি। তার সাথে দিয়ে দেব অল্প একটু সুইট কর্ন। এই সুইট কর্ন বলতে গেলে সব বাচ্চারাই ভীষণই পছন্দ করে। এর সাথে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে একটু নুন আর 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। সবার শেষে দিয়ে দেব সামান্য একটু ধনেপাতা কুচি। এবার এই সবগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। যেহেতু আমি এখানে কোনো রকম পেঁয়াজ ব্যবহার করিনি, তাই উপোসের দিনেও কিন্তু এটা খাওয়া যেতে পারে। সেই ক্ষেত্রে আপনারা চাইলে অল্প পরিমাণে একটু পনিরকেও গ্রেট করে ব্যবহার করতে পারেন। এবার এইগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা সাইডে রেখে সুজির ডোটাকে আবারও একবার ভালো করে মেখে নিচ্ছি। এতক্ষণে দেখুন সুজিটাও ভালোভাবে ফুলে গেছে আর ডোটাও একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার গ্যাস টেবিলের ওপরে ডোটাকে নিয়ে আরো 2 থেকে 3 মিনিট চেপে চেপে আটা মাখার মতো করে মেখে নিতে হবে। আবারও বলছি, এখানে কোনো রকম জল না ব্যবহার করেই এই সুজির ডোটাকে মেখে নিতে হবে। ডোটাকে ভালো করে মেখে নেওয়ার পর এবার এটা থেকে এইরকম বড় বড় সাইজের লেচি কেটে নিতে হবে। এবার হাতে আর গ্যাস টেবিলের ওপরে বা চাকতির ওপরে সামান্য একটু সাদা তেল মাখিয়ে নিতে হবে। তার সাথে একটু বেলনার মধ্যেও মাখিয়ে নেব। এবার একটা লেচি নিয়ে সেটাকে এরকম গোল করে রুটির মতো করে বেলে নিতে হবে।
এবার এর মধ্যে অল্প পরিমাণে একটু পিৎজা সস স্প্রেড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে পিৎজা সসের পরিবর্তে নর্মাল টমেটো সসও স্প্রেড করতে পারেন। এর সাথে স্বাদটাকে আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দেব অল্প একটু মিক্সড হার্ব। এরপর আমরা যে আগে থেকে সবজিগুলোকে মিক্সড করে রেখেছিলাম, একটা চামচে করে অল্প অল্প করে নিয়ে এই রুটির ওপরে স্প্রেড করে দিতে হবে। যেহেতু আমরা এটাকে রোল করে নেব, তাই খুব বেশি সবজি দিলে রোল করতে অসুবিধা হতে পারে। এবার আস্তে আস্তে করে এটাকে রোলের মতো করে ফোল্ড করে নিতে হবে। তার সাথে এই সাইডগুলোকেও একটু চেপে চেপে বন্ধ করে দেব। দেখুন কত সুন্দরভাবে আমাদের একটা ভেজ রোল তৈরি হয়ে গেছে। এইভাবে বাকি রোলগুলোকেও তৈরি করে নিতে হবে। যাদের কাছে স্টিমার আছে তারা ওই স্টিমারের প্লেটের ওপরে এইরকম ভাবে একটু সাদা তেল ব্রাশ করে নিতে হবে। আর যাদের কাছে স্টিমার নেই তারা এইরকম ফুটো থালার ওপরে সামান্য একটু সাদা তেল ব্রাশ করে নেবেন। এবার একটা একটা করে ভেজ রোল এই ফুটো থালার ওপরে রেখে দেব। তবে একদম ঘন ঘন রাখবেন না, নইলে কুক হয়ে যাবার পর লেগে যেতে পারে। আমি যেহেতু এখানে 5টা রোল বানিয়ে নিচ্ছি, তাই এটাকে দুবারে বানিয়ে নেব। এবার একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু জল আগে থেকেই আমি ফুটতে দিয়ে দিয়েছিলাম। জলটা যখন এরকম ফুটে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে থালাটাকে এর ওপরে রেখে একটা ঢাকা দিয়ে দিতে হবে। এবার এটাকে 15 থেকে 20 মিনিটের মতো স্টিম করে নেব। ভালোভাবে স্টিম করে নেওয়ার পর এবার এই প্লেটটাকে তুলে নিয়ে রোলগুলোকে আমাদের ঠান্ডা করে নিতে হবে। রোলটা আমাদের এতক্ষণে বেশ ভালোভাবে ঠান্ডাও হয়ে গেছে। আমি একটা রোলকে আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে। এবার এই রোলগুলোকে এরকম ছোট ছোট পিস করে কেটে নেব। একটা পিসকে আপনাদের দেখাচ্ছি, দেখুন এটা কতটা টেস্টি হয়েছে, না বানালে বোঝাই যাবে না। এই স্বাদটাকে আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য আমরা এর উপরে একটা তড়কা দিয়ে দেব। তার জন্য এরকম একটা তড়কা প্যান নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ কালো সর্ষে, তার সাথে দিতে হবে 1 চা চামচ সাদা তিল, আর দিয়ে দিতে হবে কয়েকটা কারি পাতা। এইটাকে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এবার একটু একটু করে এইভাবে রোলগুলোর ওপরে ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ টেস্টি সুজির ভেজ রোল। এবার এটাকে গ্রিন চাটনি আর টমেটো সস দিয়ে পরিবেশন করে নেব। অ্যাকচুয়ালি রান্না কিন্তু শুধু খাওয়ার জন্য না, এইটা একটা ভালোবাসার ভাষা। এইরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।